নমস্কার, বিলাকুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যাব একটু মাঠের দিকে। সোনার ফসল ফলেছে জমিতে, সেই জমির ভেতর থেকে খুঁজে আনবো থানকুনি পাতা। আজ থানকুনি পাতার ঝোল হবে, চলুন দেখবেন। মাঠে থেকে থানকুনি পাতা তুলে থানকুনি পাতাটা বেছে পরিষ্কার করে নিয়েছি। আলু আর পেঁপে দিয়ে থানকুনি পাতার ঝোল রান্না করব। আলু পেঁপেটা কেটে নেব। উনুন ধরে গেছে। মাঠের থেকে তুলে আনা থানকুনি পাতা আর গাছের থেকে পেঁপে পেড়ে আনা পেঁপে দিয়ে থানকুনি পাতা ঝোল রান্না করব মাটির কড়াইতে। উনুনে বসিয়ে দিলাম। কেটে রাখা আলু পেঁপে দিয়ে দেবো। আলু আর পেঁপে ভাজা ভাজা হয়ে গেছে। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। হালকা কষে জল দিয়ে দেবো। শাকের তরকারিতে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। শাকে দেওয়ার জন্য একটু কাঁচা জিরে বেটে নেব। কাঁচা জিরে বাটা হয়ে গেছে। তোমার জায়গায় বসো, আবার রান্না করার সময় তোমারে নেব। পেঁপে আর আলুর ঝোল ফুটে গেছে। ফুটা ঝোলের ভিতরে বাটা জিরেটা দিয়ে দেবো। ঝোলটা ঢাকা দিয়ে আমি এইবারে শাকটা ধুয়ে নিয়ে আসি।
এইবারে ঝোলের ভিতরে থানকুনি পাতা দিয়ে দেবো। তরকারিটা ফুটে গেছে, এইবারে তেল দেব, নামায় নি। তেল গরম হয়ে গেছে, সাদা জিরে ফোড়নে দিয়ে দেব। পেঁপে আলু দিয়ে থানকুনি পাতার ঝোল রান্না করা হয়ে গেছে, এবারে নামায় নেব। আজকে রান্না করেছি গরম গরম ভাত, আলু উচ্ছে ভাজা, থানকুনি পাতা পেঁপে আলু দিয়ে ঝোল, টমেটো দিয়ে ডাল, চিংড়ি মাছ ভাপা। আপনারা থানকুনি পাতা পেঁপে আলু দিয়ে এইরকম ঝোল রান্না করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে জানাবেন। নতুন নতুন রান্না দেখার জন্য বিলা কুক চ্যানেলটির পাশে থাকবেন। গরমেতে হাঁসফাঁস পেট ভালো রাখতে ভুগবেন কেন মশাই থানকুনি পাতা থাকতে। এই যে আজকে থানকুনি পাতার ঝোল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। থানকুনি পাতার ঝোলটা এত সুন্দর হয়েছে, বাটি খালি হয়ে গেছে। রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করবেন।